হ্যাঁ, জলটা তো বেড়েছে, অসুবিধা তো হচ্ছে আসতে। আমরা ফার্স্ট টাইম এলাম শান্তিনিকেতনে, আজকেই সকালেই এলাম। হ্যাঁ, পুজো তো দেওয়া যাচ্ছে, কিন্তু জল বাড়লে তো অসুবিধা বাড়বে, তখন তো অসুবিধা হবে পুজো দিতে। আমরা তো আপাতত টোটো করে এলাম, তারপরে জামা কাপড় গুটিয়ে ঢুকতে হচ্ছে মন্দিরে। তারপর পুজোটা তো ঠিকঠাকই দেওয়া যাচ্ছে, আপাতত তো জল ঠিকই জায়গায় আছে। একটু তো অসুবিধা হচ্ছে। এসে তো দেখছি জলে পুরো ভর্তি হয়ে রয়েছে। হ্যাঁ, পুজো দিলাম মায়ের কাছে। হ্যাঁ, যাতায়াত করতে অসুবিধা হচ্ছে, ভিজে যাচ্ছে সব, অনেকটাই জল উঠে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, জল বাড়লে তো মন্দির ডুবে যাবে। এখন অসুবিধা হচ্ছে, ভালোই অসুবিধা হচ্ছে, যাতায়াতে তো অসুবিধা হচ্ছে। আর বয়স্ক মানুষ নিয়ে এসছে, ওরাও তো পার হতে পারছে না। মন্দিরের বর্তমান অবস্থা বলতে এখন হাঁটু সমান জল উঠেছে, কিন্তু যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে হয়তো মন্দিরে গর্ভগৃহে জল ঢোকার একটা সম্ভাবনা আছে। তখন সে মতো অবস্থায় মায়ের বিগ্রহটা এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে পুজো করার চিন্তাভাবনা করা হচ্ছে। পুজো যেরকমভাবে প্রত্যেক দিন যেরকমভাবে মায়ের পুজো হয় সেরকমভাবেই হচ্ছে। বিশেষ করে এখান থেকে একটাই সবথেকে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, কারণ যেহেতু হাঁটু সমান জল আছে, বয়স্ক মানুষদের এখানে আসা যাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে। তাই আমরা চিন্তাভাবনা করছি, দেখি আর কিছুক্ষণ যদি সেরকমভাবে জলস্তর যদি বাড়তে থাকে তাহলে মায়ের বিগ্রহটা সরিয়ে নিয়ে গিয়ে বাবা মহাদেবের মন্দিরে ওখানে গিয়ে পুজো করব। প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন যথেষ্ট পরিমাণে তৎপর, এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যদি কোনো রকম কোনো অসুবিধা বা কোনো রকম সমস্যা হয় তাহলে তাদের সাথে যেন যোগাযোগ করা হয়। কঙ্কালীতলায় এসেছি, এই ফার্স্ট টাইমই এসেছি, মানে আমি বাট বোলপুরেই থাকি, বাট কঙ্কালীতলায় ফার্স্ট টাইমই এসেছি। মানে অনেকটাই জল হয়ে গেছে, অ্যাকচুয়ালি জানতাম না যে এতটা জল হবে। আফটার তো দেখলাম অনেকটাই জল বেড়ে গেছে। হ্যাঁ, অবভিয়াসলি আতঙ্ক তো থাকবেই, মানে এতটা যে জল বেড়ে গেছে, যারা হাঁটুতে ব্যথা বা কোনো প্রবলেম আছে তারা তো মানে ভয়ের তো ডেফিনেটলি ব্যাপার এগুলো। তাও কিছুটা চলেও এসছে ওইদিকে রাস্তা দিয়ে, এখন উঠতেও পারে জলটা। যাও, এখন বৃষ্টি থেমে গেছে তো ভোগ রাগ আরতি সবই হবে যদি জল পরিমাণ বেড়ে যায়। আর নালে যেমন আছে, আশা করছি ভক্তের সংখ্যা যেমন আছে সেরকমই দেখা যাচ্ছে। পুলিশের নিরাপত্তা প্রচুর পরিমাণে, পুলিশের নিরাপত্তা সকাল থেকে, কারণ আমরা সকাল 6:30টায় মন্দির খুলেছি, তখন থেকেই প্রশাসনের লোকরা ওনারা আসছেন এবং ওনারা প্রচুর পরিমাণে আমাদেরকে সহযোগিতা করছে। জল যদি জলটা বেড়ে যায়, মাকে যদি ওখানে শিব মন্দিরে নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে শিব মন্দিরেই মা পূজিত হবেন। হ্যাঁ, কিছুটা হলে একটু কমবে ভক্তের সংখ্যা, কিন্তু প্রশাসনে প্রচুর পরিমাণে তৎপরতা, তো সে কারণে সেক্ষেত্রে মানুষের কোনো অসুবিধা হবে না পুজো দিতে এলে। জল বাড়লে কি কি ক্ষতি হতে পারে? জল বাড়লে তো প্রচুর পরিমাণে চাষবাসের ক্ষতি হয়ে যাবে, মন্দিরের এইদিকে লোক সংখ্যা অনেকটাই কমে যাবে, কারণ আশেপাশে তো কৃষিকাজের জমি, সবকিছুই ক্ষতি হবে, অনেক কিছু নষ্ট পরিমাণ হবে।